ভিডিও শুরুতেই বলে রাখি, যাদের যাদের গরমকাল পছন্দ তাদের উদ্দেশ্যে निकल निकल, पहली फुर्सत में निकल। कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी, पहली फुर्सत में निकल। গরমকাল কখনো কারোর পছন্দের কাল হতেই পারে না, কারণ গরমকালে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত মানুষের তেতে যায়। প্রথমবার সূর্যকে নিজের মামা বলে ডাকতে ঘৃণা করে। তার কারণ হচ্ছে একটাই, যে এই সময় মামা এত রেগে যান যে নিজের ভাগ্নিদের উপরে এত পরিমাণে তীব্র গরম বর্ষণ করেন যে আমাদের ফেটে হাতে চলে আসে। হ্যাঁ, একদমই তাই, আমাদের ফেটে হাতে চলে আসে। আমার শরীর দিয়ে এই ভিডিও করতে করতে এতক্ষণে 3 থেকে 4 লিটার ঘাম অলরেডি বেরিয়ে গেছে। এটা আমার বাড়ি নয়, এটা একটা প্রেসার কুকার। কারণ ওপর থেকে সূর্যি মামা তাপ দিচ্ছে, জানলা খুলে বাইরের তাপ প্রবাহ চলে আসবে। আর নিচের খাটটা মনে হচ্ছে যেন একটা ওভেন ভাই। এখানে শুলেই পিঠে ফোসকা পড়ে যাচ্ছে, পোদে কালো কালো দাগ হয়ে যাচ্ছে। মানে একটা আলাদা লেভেল খাট না, এটা হচ্ছে একটা আগুনের পরশমণি, চিতার উপরে শুয়ে আছি আরামসে। বাহ! এই গরমকালে জীবনে প্রথমবার মনে হয়েছে না আগুনের পরশমণি গানটা সত্যি আমাদের উদ্দেশ্যে লেখা, গরমকালের উদ্দেশ্যে লেখা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এত সুন্দরভাবে প্রাণে ছুঁয়ে দিচ্ছে আর বলা যাচ্ছে না ভাই। ওপর থেকে রোদ, নিচের থেকে খাটের গরম, মাঝখান থেকে একেবারে মামলেটের মতো বার্গার হয়ে যাচ্ছে দিন দিন ভাই। আর কিভাবে সহ্য করবো? না হচ্ছে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, মৌসুমি বায়ু ঢুকে গেছে, কোনো বৃষ্টি নেই। গরমের ভেতরে সেদ্ধ হয়ে ডিম সেদ্ধ হয়ে যাচ্ছি। মাঝখানে কুসুমগুলো শুকিয়ে গেছে দাদু, কুসুমগুলো যা ছিল সব শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। হ্যাঁ, আমি আমি ডিমের কুসুমের কথা বলছি, মানে ডিমের কুসুমগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে কাকা। একটু বৃষ্টি নেই, কিচ্ছু নেই। এই লাইফ নিয়ে কি করে বাঁচবো ভাই? গরমের মধ্যে এই দেখুন 3 থেকে 4 লিটার ঘাম আমার অলরেডি ঝরে পড়ে গেল। এই গরমে যাদের বাড়িতে এসি নেই, তোরা ভাই বাড়িতেই থাক, বাড়ি থেকে বেরোস না। কারণ বাড়ি থেকে যখনই বেরোবি বাইরে আরো গরম, এবং অত গরমে যদি তোরা বেরোস আর তোরা সেদ্ধ হয়ে বাড়ি ফিরতে পারবি না। তাই যাদের বাড়িতে এসি নেই তোরা বাড়ির ভেতরেই থাক। দেখ, আমার বাড়িতে তো এসি নেই, আমি তো বাড়িতেই বসে আছি, বাইরে যাচ্ছি না। বাইরে গেলে কি হবে? ওই গরম যা পড়ছে না, বাইরে গেলে এখন তো তাও ডিম সেদ্ধের মতো মাঝখানে বার্গার হয়ে আছো, বাইরে গেলে একেবারে পুরো পাতলা জলের মতো হয়ে যাবে। গরমে মানুষ জামা খুলে একটু হাওয়ার আশা করে, যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগাবো, আহ রিল্যাক্স। কিন্তু এই যে যখনই জানলা খুলতে যাচ্ছি, এত বাজে একটা গরম মার্কা হাওয়া আসছে যে পুরো শরীর জ্বালিয়ে দিচ্ছে ভাই। আর যদি খালি গায়ে একবার বাইরে গিয়েছি, খালি গায়ে যদি একবার বাইরে গিয়েছি, বাড়ি আসলে মা চিনতে পারছে না যে আমার ছেলে নাকি পাশের পাড়ার ভিখারি। এখন কিভাবে বোঝাই যে আমি বাইরে গিয়েছিলাম, ট্যান পড়ে গেছে রোদের খাপানে, আর বাইরে যাচ্ছি, যখনই ঘরে ঢুকছি জল তুবড়ে যাচ্ছে। এত পরিমাণে মানে সূর্যি মামা টেনে টেনে শুষে শুষে সব বের করে নিচ্ছেন, আর ভেতরে কিছু থাকছে না। আর জল, জল খাবো কি? অলরেডি লোড করছি আনলোড হয়ে যাচ্ছে, লোড করছি আনলোড হয়ে যাচ্ছে, লোড করছি আনলোড হয়ে যাচ্ছে। আর এই যে আমি ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার ঠুকতে কতক্ষণ সময় লাগে? আরে ঘরে বসে ফ্যানের তলায় টাইম লাগে? আমি ভাই ফ্যান অফ করেছি, আমার বাড়িতে একই এসি নেই, আমি প্রেশার কুকারের ভেতরে বসে বসে ভিডিও বানাচ্ছি। আর তোমার যদি একটু লাইক ফাইক না করো, আমার কি ভালো লাগে? পরদিন তো ভিডিও বানাবো না। দেখ, যদি যদি কিছু হয়ে যায় না আমার এই ভিডিও বানাতে বানাতে, তাহলে তার জন্য আমার ভিউয়ার্সরা দায়ী। কারণ আমার বাড়িতে এসি নেই ভাই, খুব গরম লাগছে ভিডিও বানাতে বানাতে। আর এই যে গরমকালে যারা এই যে তোরা সুইমিং পুলে যাস, তোদের এত টাকা ভাই, এত টাকা তোদের, তোরা এত এত টাকা নিয়ে সুইমিং পুলে যাচ্ছিস, সুইমিং পুলে গিয়ে ওয়াটার পার্কে তোরা মজ করছিস। আরে করছিস কর, ছবি ছাড়ছিস কেন? ছবি ছাড়ছিস কেন? ছবি ছাড়বি না, আমাদের গা জ্বলে। আমাদের কাছে তো টাকা পয়সা নেই রে ভাই, কিভাবে যাব? আমাদের কাছে একটাই সুইমিং পুল বরাদ্দ, সেটা হচ্ছে পাশের বাড়ির পাশের খাল। সেখানে গিয়ে ডুব মারলাম, একটু গায়ে 2-4টে কাদা লাগলো, বাড়ি চলে আসলাম। আমরা ফটো পর্যন্ত পোস্ট করতে পারি না লজ্জায়, যে ওই খালের পর ছবি যদি পোস্ট করি, পাশের পাড়ার যদি মেয়েরা দেখে ফেলে, ভাই পরের দিন থেকে কথাই বলবে না। সেই ভয়ে খালে গিয়ে ফটোকে ছবি পর্যন্ত তুলি না, যাতে কেউ ভুল করে পোস্ট না করে দেয়। আর তোরা সুইমিং পুলে গিয়ে এত এত ছবি তুলে পোস্ট করছিস, আমাদের গায়ে কি লাগে না? আমাদের কি গায়ে বাঁধে না? করিস না ভাই, আমাদের খুব লাগে। এই গরমের ভেতরেও কিছু কিছু নেমন্তন্ন বাড়ি যখন যাচ্ছি, ভাই গরমের কারণে কি পরে যাব? সামান্য একটা গেঞ্জি ফেঞ্জি পরে চলে যাচ্ছে, অত পোজ পাস দেওয়ার টাইম নেই। কিন্তু মেয়েগুলোকে দেখো, সেই কিন্তু হাজার গুণ যত মেকআপ আছে সব পড়ে যাবে। যতই ঘেমে তাদের চোখ একেবারে ডাইনির মতো হয়ে যাক, একেবারে পেতনির মতো দেখতে লাগুক, কিন্তু মেকআপ করতে হবে, ইটস ম্যান্ডেটরি, করতেই হবে। মানে এত সাজার গোজ আর কি দরকার ভাই? আমি বুঝতে পারি না যে এত গরমকাল পড়েছে, একটু নর্মাল ভাবে যাই না। না ভাই, এই জড়াও ওই জড়াও, লেহেঙ্গা নাও, পায়ে পড়ো, ওই পড়ো। আমি বলছি না কিছু পড়তে, না শাড়ি পরে নর্মাল ভাবে চলে আসো, তা না মেকআপের ওপরে 4-5টা লেয়ার থাকে। গরম কার না লাগে? আর এই গরমের ভেতরে যদি কারোর গরমকাল ভালো লেগে থাকে, আমি মনে করি সে ভাই ছেলে মানুষ নয়। না 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 না, ছেলে ছেলে মানুষ নয়, তার এই জগতে বসবাস করার কোনো মানে হয় না।
তুই ভাই একটা কাজ কর, তুই একটা ভালো দেখে ত্রিশূল কেন, একটা সুন্দর দেখে ঘট কেন, নিয়ে সোজা হিমালয়ে চলে না, হিমালয় না সরি, তুই একটু রাজস্থানে চলে যা। ওখানে রাজস্থানে গিয়ে থর মরুভূমির ওপরে পোদ পাতিয়ে আরামসে সাধনা করবি, ঠিক আছে? তোর গরমকাল ভালো লাগে, শালা হারামজাদা। এখনকার ইয়াং জেনারেশন রবীন্দ্রনাথ ঠাকুরকে চরম খিস্তি করে। তার একটাই মাত্র কারণ তিনি লিখেছিলেন আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আরে আর কত ছবি বডিতে ফোসকা পড়ে গেল, এটা মানে চিতার ওপরে শোয়ার থেকেও বাজে অবস্থা রে ভাই এই গরমকালে থাকার থেকে। ওই জন্যই তো আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আর কত প্রাণে ছোঁয়াবো? ওই জন্যই তো রবি ঠাকুর আজকাল পর্যন্ত খিস্তি খেয়ে যাচ্ছে। আর এই গরমের ভেতরে আমার মতো মানুষেরা যাদের বাড়িতে এসি আছে তাদের দেখলেই খিস্তি করে, একদম আমরা দেখলে ডাইরেক্ট খিস্তি করি। তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের ওদের দেখলে গা জ্বলে। কিছু কিছু বন্ধুকে ভাই গরমকালে সত্যি বলতে ইচ্ছে করে যে ভাই তোর বাড়িতে এসি আছে না, আমাকে একটু নিয়ে যেতে পারবি না? তোর বন্ধু না আমি? যদি আমি ওকে নাও চিনি তাও বলতে ইচ্ছে করে যে আমি তোর বন্ধু ভাই, আমাকে একবার তোর বাড়িতে নিয়ে চল, একবার আমাকে তোর বাড়িতে নিয়ে চল। আমি তোর বন্ধু, আমি তোর বাড়িতে থাকতে চাই, তোর বাড়িতে আমাকে বাসন মাজতে নিয়ে চল তাও চলবে, কিন্তু আমি তোর বাড়িতে যেতে চাই। বন্ধু আমি, তুই আমার বন্ধু, আমি তোর পরের বন্ধু, তুই আমার সখা। এইভাবে কত কিছু বলতে ইচ্ছে করে, তাই না? আমাদের কাছে গরমকালটা যেমন মনে হয়, কিছু কিছু ফ্যামিলির কাছে গরমকালটা তেমন নয়। যদি ভালো করে দেখা হয়, তার কিছু কিছু মানুষ সেই রাস্তার ধারে বসে এখনও তারা সবজি বিক্রি করে চলেছেন এই তীব্র গরমের ভেতরে। দুপুর 12টা বাজে, কিন্তু এক বাবা তার মেয়ের জন্যে বা তার ছেলের জন্যে খাবার জোগাড়ের আশায় এই টানা রোদের মধ্যে রিক্সা নিয়ে টানছেন, ভ্যান নিয়ে টানছেন, কেউ সাইকেল নিয়ে বহু দূরে মাল ডেলিভারি করতে যাচ্ছেন এই গরমের মধ্যে। যারা সুইগি ডেলিভারি করে, যারা ফ্লিপকার্টে ডেলিভারি করে, যারা জোম্যাটোতে ডেলিভারি করে, তারাও এই গরমের ভেতরে বেরিয়ে যারা ডেলিভারি করছে এত কষ্ট করে, তাদের জন্য, তাদের সকলের জন্য একটা করে লাইক অবশ্যই, আর ভালোবাসা রইলো সকলের জন্যে। আর একটা কথা, এই গরম যদি আমি বেশিক্ষণ ভাই ভিডিও করি, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। প্রেশার কুকারে গরম হতে 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 কখন যে হয়ে ফেটে যাব আমার নিজেরও জানা নেই। তাই আমি ভাই আসি, তোমরা এই গরমকালটা এনজয় করো। আই মিন এনজয় না, ঘরে বসেই থাকো, এনজয় ফেনজয় করার কোনো দরকার নেই। যাদের টাকা আছে তোরা ভাই সুইমিং পুলে যা, আর যাদের টাকা নেই তারা খালে গিয়ে ঝাঁপ দিয়ে ডুবে মর, ঠিক আছে? আর আমি রিল্যাক্স এখানে শুয়ে থাকি, ওপরে ফ্যানটা চালিয়ে নিই। খুব গরম লাগছে ভাই। ওহ।